কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব সার্বিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, সার্বিয়ায় প্রচুর ওয়ার্ক পারমিট আসছে, প্রচুর ভিসা হচ্ছে এবং অনেকে ইতিমধ্যে ফ্লাইট করে চলে যাচ্ছেন, অনেকে যাচ্ছেন। সুতরাং এই যে স্রোত, এই স্রোতে আপনিও আশা করি সামিল হবেন এবং অতি দ্রুত ফাইল জমা দিয়ে সার্বিয়া গিয়ে আপনার নিশ্চিত উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। হ্যাঁ দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ সার্বিয়া। হ্যাঁ, সার্বিয়া হলো যে ইউরোপের নন সেনজেনভুক্ত একটি দেশ, কিন্তু সুযোগ সুবিধা একেবারে সেনজেনভুক্ত দেশের মতোই। ইউরোপের দেশ যেহেতু, এখানকার আবহাওয়া, সংস্কৃতি সব কিছুই ইউরোপীয়। তো এখানে প্রশ্ন হচ্ছে যে কেন যাবেন। কয়েকটি কারণে আপনি যাবেন সার্বিয়া। প্রথমত হচ্ছে যে আপনাকে সার্বিয়া যেতে হলে কোনো এম্বাসি ফেস করতে হবে না। বিনা এম্বাসি ফেস করে বাংলাদেশ থেকেই আপনি যেতে পারবেন সার্বিয়ায়। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনি যদি কম শিক্ষিত হয়ে থাকেন বা মোটামুটি শিক্ষিত হয়ে থাকেন, কাজ যদি মোটামুটি জানেন বা কম জানেন, তাতে কোনো সমস্যা নেই, আপনি যেতে পারবেন সার্বিয়ায়। তো দর্শক, চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন ৮৮,৩৬১ বর্গ কিলোমিটার। ২০১৮ সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা ৮৭,৬২,০০০-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির ৮০% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির ৮৪% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ৬% এবং মুসলিম ৩%। অন্যান্য ধর্মের রয়েছে আরও ৭%। দর্শক, দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে সার্বিয়া গেলে আমরা কি কি কাজ পাবো, অর্থাৎ বর্তমানে কি ধরনের কাজ দিচ্ছে সার্বিয়ার সরকার। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক ৩০,০০০ সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ ২ সপ্তাহ। দর্শক, এবার আমরা জানবো এসব কাজ করলে আমরা সেখানে বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা, ওয়েটার বেতন পাচ্ছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক, যারা বেতন পাচ্ছে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন ৬৫,০০০ থেকে ৯০,০০০। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দর্শক, দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কি কি ডকুমেন্টস লাগবে সার্বিয়া যেতে। হ্যাঁ, চলুন দেখে আসি
এ নিয়ে নির্মিত আরও একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। দেখলাম কি কি ডকুমেন্টস লাগবে। আপনি যদি 18 থেকে 45 বছর বয়স হয়ে থাকেন, আপনার যদি সুস্বাস্থ্যের অধিকারী হন, আপনি যদি আপনার কাগজপত্র যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আপনি সার্বিয়া যেতে পারবেন। এবং আমরা ইনশাল্লাহ একটা সলিড এবং নির্ভুল ওয়ার্ক পারমিট দেবো আপনাদেরকে। এ বিষয়ে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। তো দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। আজ আর কথা নয়, যদি সার্বিয়া যেতে চান আমাদের মাধ্যমে পাশে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, এছাড়া 2টা পর্যন্ত অফিস খোলা থাকে। এছাড়া 2টা পর্যন্ত আমি বসি, ওই সময় আপনারা আমার সাথে দেখা করতে পারবেন। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।